ডিসপ্লেতে আপনারা একটা পাসবুক দেখতে পাচ্ছেন, এটা পাসবুকের ফ্রন্ট এবং এটা পাসবুকের ব্যাক। আমি সবার আগে ফ্রন্টটা আপনাকে দেখাই, ফ্রন্ট ডিজাইনটা, এবং ব্যাক ডিজাইনটা আমি এরপরে দেখাচ্ছি। সবার আগে দেখুন খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে স্বরন্দা ফাইন্যান্স, নিচে লোন রেকর্ড বুক, সিরিয়াল নাম্বার, একটা ছোট জায়গা দেওয়া আছে। এবার এই পাসবুকটা দেখার পরে আপনার কারোর কি মনে হবে যে এটা এনজিও বা কি? একদম প্রপারলি একটা এনবিএফসি যেভাবে ব্র্যান্ডিং করে সেম সেইভাবে ব্র্যান্ডিং করা হয়েছে। এবং এখানে ট্রেডমার্কে আপনার টিএমও আপনি চাইলে গোল করে লিখে দিতে পারেন। যখন আপনার এটা রেজিস্টার হয়ে যাবে আর হয়ে যাবে, এটা আপনি এক্সট্রা এখানে অ্যাড করতে চাইলে করতে পারেন, এটাতে অ্যাড করা নেই। বাট পাসবুকের ফন্টটা দেখুন, ডিজাইনটা খুব সুন্দর লাগছে। এখানে জাস্ট লেখা আছে স্বরন্দা ফাইন্যান্স, নিচে বাস। এরপরে আপনার ফন্ট ভিতরে পেজ গুলো আপনার যা যা থাকে, কাস্টমারের নাম, এক্সট্রা যে ডিটেলস গুলো থাকে। বাট আমি ফন্টটা দেখাচ্ছি যে ফন্টটা কিভাবে ডিজাইন করবেন। তো আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন। বাট এটা করার আগে অবশ্যই আপনাকে ট্রেডমার্ক করে দিতে হবে। উইদাউট ট্রেডমার্ক কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন না, তখন কিন্তু এটাকে ইলিগাল হিসেবে ধরা হবে। তো আপনাকে এই জিনিসটা, এরকম টাইপের পাসবুক আপনাকে বানাতে গেলে তার আগে কিন্তু আপনাকে ট্রেডমার্ক করাতে হবে। খুব সুন্দর করে একটা লোগো ডিজাইন করে জাস্ট লোগোটা এখানে ইউজ করতে পারেন, বা টাইপ করেও আপনি লিখতে পারেন, যেমন স্বরন্দা ফাইন্যান্স করা আছে এবং ডিটেলস করা আছে। এবার আমাকে যে বললাম, এটা আমরা একটা ট্রিক্স ইউজ করব যে যাতে করে আমি কেস না খাই। সেম আমি ফ্রন্ট পেজটা দেখালাম আপনাকে, ব্যাক পেজে যখন দেখাবো আপনি জিনিসটা বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, মানে একদম লাস্টের দিকে। সেখানে আমরা দেখুন স্বরন্দা ফাইন্যান্সের লোগো রয়েছে এবং এখানে কিন্তু কোম্পানির পুরো নাম আছে, কোম্পানির XYZ মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন, সিআর নাম্বার ড্যাশ ড্যাশ ড্যাশ, বেথররি, আমরা যে অ্যাড্রেস রয়েছে, এটা আমাদের একটা লোকালি একটা কাস্টমার কোম্পানি। তো সেই পাসবুকটা আপনাকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আপনি এই যে মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনটা আপনি দিয়ে দিলেন, এখানেও দিতে পারেন। এবং আপনি যদি না চান যে পিছনে আপনি এটা দেবেন, আপনি এটাকে আরেকটা ভাবে ইউজ করতে পারেন, যেটা আপনি চাইলে এখানেই লিখে দিতে পারেন ছোট করে, এ ব্র্যান্ড অফ, ছোট করে লিখতে, একদম একদম ছোট করে, এ ব্র্যান্ড অফ XYZ মাইক্রোসফট ফাউন্ডেশন, এটাকে ছোট করে লিখে দিতে পারেন। আপনি ফাইন্যান্সটাকে বড় করে হাইলাইট করলেন, নিচে ছোট করে লিখে দেন, এ ব্র্যান্ড অফ XYZ মাইক্রোসফট ফাউন্ডেশন। এভাবে লেখা যায়। আপনি যদি চান যে আপনি এখানে এরকম ভাবে লিখবোই না, আপনি ব্যাক সাইডে যেরকম লেখা আছে এই ব্যাক সাইডেও লিখে দিতে পারেন। তো এটাতে কি হলো, আমরা কিন্তু কাস্টমার কাছে কোনো ডিটেলস লোকাচ্ছি না, পরবর্তীতে ক্লেম করতে পারবেন না যে আমি মানুষকে ভুল বোঝাচ্ছি। এবার আপনাকে যদি কেউ দেখতে চায় যে আপনি কিভাবে লিখছেন এটা, তখন কিন্তু যখন ট্রেডমার্কের যে ওয়েবসাইট রয়েছে, ট্রেডমার্কের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি সার্চ করেন আপনার যেটা দিয়ে ট্রেডমার্ক করেছেন, যে ব্র্যান্ড নাম দিয়ে ট্রেডমার্ক করেছেন, সেখানে কিন্তু ব্র্যান্ড দেখাবে, ব্র্যান্ড নেম দেখাবে, এবং তার যে মালিক অনারকে দেখাবে, অনার দেখাবে কিন্তু আপনার এই XYZ ফাউন্ডেশন। তো এই তখন আপনি কিন্তু এটা দিয়ে প্রুফ করা যাবে এবং তার পেপারও আপনি পাবেন। এটা দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ লিগ্যাল ভাবে ফাইন্যান্স শব্দটা ইউজ করতে পারেন এবং পাসবুকটাকে খুব প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। এবং প্রথম দিন থেকে আপনি যদি এটা করে চলেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীকালে কি লোকাল ফাইন্যান্স হিসেবে পরিচিত হবে না, প্রথম থেকেই আপনি কিন্তু এটা করে এগিয়ে যেতে পারেন। এর আরেকটা বেনিফিট আমি কি বলছি আপনাকে, এর আরেকটা বেনিফিট হচ্ছে এই নামে কিন্তু আর অন্য কেউ কোম্পানি মার্কেটে আনতে পারবে না। অনেক সময় কি হয়, একই নাম হয়ে যায়, একই টাইপের নাম হয়ে যায়। তাতে কি হয়, ধরুন আপনি মার্কেট থেকে টাকা তুলছেন না, আপনি কোনো কাজ করছেন না, মানে খারাপ কাজ করছেন না, বাট কেউ সেম নামে কোম্পানি খুলে, ধরুন আমার সেকশন 8 আছে, কেউ অন্য একটা প্রাইভেট লিমিটেড খুলে দিল, কেউ নিধি খুলে দিল একই নামে, সেটাও কিন্তু পারবে না ট্রেডমার্ক করা থাকলে। এবং সে মার্কেট থেকে টাকা তুলে আপনার মার্কেট খারাপ করে দিয়ে চলে গেল, পরবর্তীকালে সেই মার্কেটে যখন আপনি কাজ করতে যাবেন, বলবেন হ্যাঁ এরকম টাইপের একটা কোম্পানি ছিল, আমাদের টাকা দিয়ে চলে গেছিল, হয়তো এটাই কোম্পানি। এরকমও রিয়েল এক্সাম্পল আছে, অনেক কাস্টমার আমাদের কাছে এসে শোনায় যে এরকম হয়েছে যে আমরা গেছি, তা আমাদের কোম্পানি ভাবে আমাদের সঙ্গে ঝামেলা করছে। তো এটা, এর বাইরে আরেকটা বেনিফিট আপনাকে বলে রাখি, অ্যাজ এ বোনাস হিসেবে বলে রাখছি, ভবিষ্যতে যখন, আজকে আপনাদের কোম্পানিটা ছোট আছে, যখন আপনি এনবিএফসি করতে যাবেন, আরবিআই লাইসেন্স নিতে যাবেন, আরবিআই এর নিয়ম অনুযায়ী কিন্তু আপনি যে নামটা আপনি ব্যবসা করবেন বা কোম্পানি বানাবেন, সেটা ট্রেডমার্ক থাকা বাধ্যতামূলক, আর আপনি কোম্পানি পাবেন না। তো এটা নিয়ে একটা আমি আলাদা করে ভিডিও বানাবো পরবর্তীকালে। বাট আজকে আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে চাইলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ট্রেডমার্ক নিয়ে যদি আপনার কোনো হেল্প লাগে, অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমরা কন্ট্যাক্ট করতে পারেন। কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে সফটওয়্যার অবধি আমরা A to Z হেল্প করে থাকি। ফ্রিতে কনসালটেন্সি নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন করুন, অফিস ভিজিট করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই এটি লাইক করুন। ভালো থাকবেন, দেখা পাবেন ভিডিওতে। ধন্যবাদ।